এত গরম পড়ে গেছে বন্ধুরা, রিচ খাবার খেতে একদমই ভালো লাগছে না। আর পাবদা মাছ আমরা সর্ষে বাটা ঝাল, টমেটোর ঝাল এসব খেতেই থাকি। তো আজকে ভাবলাম পটল আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। তো এই গরমের দিনে পাতলা ঝোল ভালোই লাগে খেতে, তার সঙ্গে গন্ধরাজ লেবু আর গরম ভাত। তো এরকমভাবে রান্নাটা ঝটপট বানিয়ে নিন বাড়িতে, আর দেখতে থাকুন কীভাবে রান্নাটা হয়েছে। আজকে নয়ন কিচেনে রান্না হচ্ছে পাবদা মাছ পটল আলু দিয়ে পাতলা হলুদ ঝোল। এত গরম পড়ে গেছে তো ভাবছি পাতলা ঝোলই ঠিক আছে, এত সর্ষে বাটা আর এইসব দিয়ে খেতে ইচ্ছে করছে না গরমের দিনে। তো দেখুন কিভাবে বানাচ্ছি, দেখতে থাকুন। তো এখানে নিয়েছি আলু পটল, এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি মাছটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, তো এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাছটা খুব ঠান্ডা থাকে, চাপা দিয়ে দেবো। এখানে চাপা দিয়ে রাখতে খুব ছাটে মাছগুলো। চাপাটা নামিয়ে নিচ্ছে, মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, দেখুন এখন হালকা ভাজা হবে, খুব বেশি কড়া ভাজা হবে না, হালকা ভেজেই নামিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, এখানে দিয়ে দিচ্ছি পটল আলু, এখানে আলু পটলটা ভাজা হয়ে গেছে একটু, এরকম হালকা ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জল কষানোর জন্য। এটা সিদ্ধ হয়ে গেছে, কষানোটাও ঠিকঠাক হয়ে গেছে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। তো ওখানে মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে, ওখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো, রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন দেখতে কিন্তু ভালো লাগছে। আর রান্নাটা নামিয়েও নিচ্ছে, তো রান্নাটা এখন নামিয়ে নিচ্ছে। তো রান্নাটা নামিয়ে নিয়েছি, এরকম একটা পাবদা মাছের ঝোল আলু পটল দিয়ে কালো জিরা নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর গরমের দিনে
এরকম পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তার সঙ্গে গন্ধরাজ লেবু। তো কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করবে।